পুরুষ বিবেকানন্দ অখণ্ডের ঘরের চারজনের একজন। শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে এনেছিলেন তার নিজস্ব অবতার কর্মকে, অবতারের যে কার্যলীলা তাকে সফল করার জন্যে। রামকৃষ্ণ কার্যধারায় বিবেকানন্দ তাই রামকৃষ্ণ শাস্ত্রের প্রধান ভাষ্যকার, রামকৃষ্ণ ব্রতের প্রধান রূপকার। নিজেই স্বামীজি বলেছিলেন, এমন একটি কথাও তিনি বলেননি যা শ্রীরামকৃষ্ণের চরণ তলে বসে তিনি লাভ করেননি, যা শ্রীরামকৃষ্ণের জীবন সাধনার বাইরে, শ্রীরামকৃষ্ণের চলা পথ ও বলা কথাই বিবেকানন্দ নামক মূর্তিতে, বিবেকানন্দ নামক বাণী ধারায় বারে বারে উদ্ভাসিত হয়েছে, বারে বারে প্রকাশিত হয়েছে। স্বামীজির এই অসামান্য অথচ সংক্ষিপ্ত জীবন পর্যালোচনা করলে আমরা স্পষ্ট বুঝতে পারি এই জীবনটি আসলে মানব সভ্যতার আধ্যাত্মিক জাগরণের বিপুল কর্মধারায় নিবেদিত প্রাণ একটি অনন্য জীবন। মানুষের সভ্যতা জন্মাবধি তার যাবতীয় চিন্তা ভাবনা ও কার্যধারাকে দুভাবে নিয়োজিত করে এসেছে, পরিচালিত করে এসেছে। একটি ধারায় সে বাইরের পৃথিবীকে, বাইরের প্রকৃতিকে, বাইরের জীবনকে পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ প্রদীপ জ্বালিয়ে আরতি করেছে। পঞ্চ ইন্দ্রিয়ের সেই জ্ঞানদীপ শিখার উজ্জ্বল আলোয় বহি প্রকৃতিকে সে দেখেছে, বুঝেছে, নতুন নতুন রূপে তাকে আবিষ্কার করার চেষ্টা করেছে অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার। স্বামীজি বলেছিলেন, মানব সভ্যতার এই যে চেষ্টা, এই চেষ্টাই আসলে বিজ্ঞানের কারিগরি, যেখানে মানুষ বহিঃপ্রকৃতিকে, বহির্জীবনকে নিয়ন্ত্রণের জন্য পরিপূর্ণভাবে তার শক্তিকে নিযুক্ত করছে। এটি যদি মানুষের সভ্যতায় মানুষের করা একটি কাজ হয়ে থাকে, এটি যদি মানুষের সভ্যতায় মানুষের সাধনার একটি ধারা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার আরেকটি ধারা মানুষেরই অন্তর্জীবনকে কেন্দ্র করে। বহিঃপ্রকৃতিকে দেখার ও বোঝার সময়ে, বহিঃপ্রকৃতির সঙ্গে ভয় ও ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠার সময়েই, বহিঃপ্রকৃতিকে জয় করার অনন্য সাধনার মহতী লগ্নগুলিতেই মানুষ বুঝতে পেরেছিল যে যদি না সে নিজেরই ভিতরের প্রকৃতিকে, নিজেরই মানস জগৎকে, নিজেরই অন্তর পৃথিবীকে একই রকম ভাবে খুঁজে
বুঝে দেখতে পারে, একই রকম ভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, একই রকম ভাবে অন্তঃপ্রকৃতিকে জয় করার সাধনা না করতে পারে, তাহলে এই বহিঃপ্রকৃতিকে জয় করার তার যাবতীয় প্রযত্ন অচিরেই বিনষ্ট হবে। এই বহি জগৎকে নিয়ন্ত্রণের উচ্চাশা অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। ভারতবর্ষের সভ্যতা, ভারতের সনাতন ধর্ম, ঔপনিষদ ধর্ম পৃথিবীর সভ্যতাকে অগণিত মানুষের জয়যাত্রায় ধ্বনিত প্রতিধ্বনিত এই সভ্যতা ও সংস্কৃতিকে অন্তর্জগৎকে জয় করার এই বেদ মন্ত্র শিখিয়েছে। বিবেকানন্দ ভারতবর্ষের হাজার হাজার বছরের এই যে আধ্যাত্মিক সাধনা, সেই সাধনার একীভূত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন থেকে সারাৎসারকে গ্রহণ করে এই সত্যকে পৃথিবীর সামনে প্রচার করে দিয়েছে। কাশীপুর উদ্যান বাটিতে মর্তলীলা সমাপনের কিছু আগে যুবক নরেন্দ্রনাথকে সামনে বসিয়ে অপূর্ব ভাব সমাহিতরা অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আজ আমি তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। স্পষ্ট ঘোষণা করেছিলেন যে সেই শক্তি নিয়ে বিবেকানন্দ জগৎকে শিক্ষা দেবেন, আহ্বান করবেন তার নিত্য মুক্তির মহাযজ্ঞ পীঠে। বিবেকানন্দের জীবন সাধনা এই রামকৃষ্ণ ব্রত পরিপূর্ণায়নের যাবতীয় লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে একদিকে নিজের জীবনে তিনি বোঝবার চেষ্টা করেছেন রামকৃষ্ণ জীবনের লব্ধ সাধনার ফলগুলিকে, বোঝবার চেষ্টা করেছেন সনাতন ভারতের যুগ যুগান্ত সঞ্চিত আধ্যাত্মিক সম্পদের মণিদীপ্তিগুলোকে নিজের অন্তরের সোনার ফ্রেমে বিচ্ছুরিত করতে চেষ্টা করেছেন। তারই সমান্তরাল রেখায় বহির্জীবনের সঙ্গে অন্তর্জীবনের সম্পর্ককে অনুধাবনের, আধ্যাত্মিক সত্যের সঙ্গে বহির্বিশ্বের মানুষের জীবন চর্চা ও চর্যার নিত্য দীপ্যমান তথ্য সত্যকে মেলানো। দীর্ঘকাল ধরে মানুষের সভ্যতা সংস্কৃতি, মানুষের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এমনকি ধর্মীয় দার্শনিক মতবাদগুলো এই কথাই বোঝাবার চেষ্টা করে এসেছিল যে আধ্যাত্মিক জীবন সাধনা, আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক অন্বেষা বহির্বিশ্বের সঙ্গে, জীবনের বাস্তব রুক্ষ মাটির সঙ্গে সম্পর্কবিহীন।
গুহা নিহিত সাধনা, অরণ্যের পত্রের মধ্যে মর্মরিত সাধনা, নদীর প্রবাহের সঙ্গে বয়ে চলা সাধনার ধ্বনি গুঞ্জন আসলে জনারণ্যের থেকে নিজেকে নাকি আলাদা করে রাখে। এই নির্লিপ্তি নাকি তার কাঙ্ক্ষিত, নাকি তার বাঞ্ছিত সত্য। জনারণ্যের সাধনায় নির্জনতার যোগ নাকি কখনো হতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের চরণ কমলে বসে বিবেকানন্দ যে প্রত্যক্ষ করেছিলেন, জায়মান নগর কলকাতার পথে পথে, গৃহে গৃহে, দেবায়তনে দেবায়তনে, উদ্যানে উদ্যানে রামকৃষ্ণ জেলে চলেছিলেন, রামকৃষ্ণ প্রজ্বলিত করে গিয়েছেন অনির্বাণ আধ্যাত্মিকতার অপূর্ব দীপশিখা। তাহলে সাধারণ মানুষ, কাতার দেওয়ার লক্ষ কোটি মানুষ, সভ্যতার প্রচলিত সত্য এ তো আলাদা হয়ে গেল। বিবেকানন্দ পৃথিবীকে রামকৃষ্ণের অনুভূত এই সত্যকেই বোঝালেন। দৃপ্ত কম্বু কণ্ঠে ঘোষণা করেছিলেন যে আমাদের আধ্যাত্মিক জীবন সাধনা, আমাদের আধ্যাত্মিক জীবনানুভূতি কখনোই জীবন বিবিক্ত নয়। আমাদের বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তের সমস্যা থেকে সে আলাদা নয়। আমাদের জীবনের চাওয়া পাওয়া, আনন্দ বেদনার সংগ্রাম থেকে বিচ্ছিন্ন একক দ্বীপ সে নয়। বিবেকানন্দের কম্বু কণ্ঠ নিনাদে ঘোষিত হয়েছিল মানুষের অন্তরাত্মার সেই জয়ধ্বনি, যে জয়ধ্বনি আসলে মানুষকে উদ্দীপ্ত করে জীবনের সর্বক্ষেত্রে। বিবেকানন্দ তাই স্পষ্ট জানালেন বেদান্তের আধ্যাত্মিক সত্য, বেদান্তের আধ্যাত্মিক অনুভূতি, তার আহরণ, তার প্রতিষ্ঠার যাবতীয় সংগ্রাম একজন ছাত্রকে ভালো ছাত্র করবে, একজন কৃষককে আরো ভালো কৃষক করবে, একজন বিজ্ঞানীকে আরো ভালো বিজ্ঞানী করবে। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বহির্জগতের যাবতীয় সাধনায় যা যা কাজ করে চলেছে, যদি তার অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটে, যদি সে তার অন্তর্নিহিত শক্তিকে অনুভবের অপূর্ব মহিমায় উদ্ভাসিত করতে পারে, তাহলে সে বুঝতে পারবে বহির্জগতের ওই সংগ্রামে সে পাচ্ছে চিরনবীন প্রেরণা, চৈতন্যের সেই প্রসন্ন দৃঢ় বলিষ্ঠ আশীর্বাদ, যা তাকে কোনো ভ্রষ্টাচারে লিপ্ত করবে না, যা তাকে কোনো লোভের সংগ্রামে নিযুক্ত করবে না, যা তাকে হিংসায় উন্মত্ত পৃথিবীর নিত্য নিঠুর দ্বন্দ্বের মধ্যেও অবিচল রাখবে নিঃস্বার্থপর ভালোবাসার দীপখানি হাতে ধরে, যা তাকে জীবনের যাবতীয় আসরিক প্রবৃত্তিকে পরাভূত করে জীবনের দৈব বৃত্তিগুলিকে
অপাবৃত করার, উজ্জ্বল করার, মহিমান্বিত দিব্য সাধনায় শান্তভাবে এনে বসাবে। বিবেকানন্দ স্পষ্ট বলছেন, আশিষ্ট, ধৃষ্ট, বলিষ্ঠ, মেধাবী যুবক চাই, তাহলেই জগতের ভাব স্রোত ফিরিয়ে দেওয়া যাবে। কি অসাধারণ দৃঢ়তায়, কি অসাধারণ প্রত্যয়ে ঘোষণা করছেন বিবেকানন্দ। কে কবে দেখেছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে। আবেগ তীব্র ভাষায় বিবেকানন্দ আহ্বান করছেন, মানুষকে অধ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতের যত বাইবেল, জগতের যত খ্রিস্ট বুদ্ধ, সবই মানুষের আলোকে আলোকিত। তীব্র বিরক্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে বিদ্যা ইতর সাধারণে জীবন সংগ্রামে সমর্থ করে না, যে বিদ্যা মানুষকে নিজের পায়ের উপর দাঁড়াবার শক্তি জুগিয়ে দেয় না, তাকে তিনি আসল বিদ্যা শিক্ষা বলে মানতে নারাজ। অপূর্ব উদারতার সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। বেদনাতুর দীপ্ত আবেগে নিবেদিতাকে লিখেছিলেন চিঠিতে, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুরে কাহা হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এসো আমরা যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনের চেয়ে বড় আর কি কাজ আছে, এর চেয়ে মহত্তর আর কোনো কিছু আছে? নিবেদিতাকে লেখা চিঠিতে একটু আগেই আমরা শুনেছি, স্বামীজি স্পষ্ট জানিয়েছিলেন তার জীবনের ব্রত হচ্ছে মানুষের মধ্যে এই অনন্ত দেবত্বের অবস্থানকে ঘোষণা করা, প্রচার করা এবং তাকে প্রকাশ ও প্রতিষ্ঠা করা। ৩৯ বছর বয়স, ৩৯ বছরেরও কম বয়সে এই মল্লবীর চিতাশয্যা গ্রহণ করেছেন। রোমালোরা লিখছেন, ৩৯ বছরেরও কম বয়সে এই মল্লবীর চিতাশয্যা গ্রহণ করেছেন, কিন্তু সে চিতার আগুন আজও নেভেনি। তারই মধ্য থেকে ভারতের নূতন ফিনিক্স পাখি জেগে উঠেছে। গ্রিক পুরাণের ফিনিক্স পাখি, যাকে পুড়িয়ে দিলে তার ছাই থেকে নাকি নতুন ফিনিক্স জন্মায়। রক্তবীজ আমাদের পুরাণে বর্ণিত আছে। বিবেকানন্দ এমনই একজন। ৩৯টি বসন্ত পার হতে না হতেই এই পৃথিবীকে তিনি তার পূর্ব নির্দিষ্ট বিদায় জানিয়ে দিয়েছেন। সত্যি কি তিনি চলে গেছেন? কখনো না। নিজেই তিনি বলেছিলেন, যতক্ষণ না পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুক্তি পাচ্ছে, ততক্ষণ কিন্তু তার মুক্তি নেই। নিজের শরীরটাকে তিনি গ্রাহ্যের মধ্যেই আনতেন না। নিবেদিতা শুনেছিলেন বিবেকানন্দ নাকি যাওয়ার সময় তাকে বলেছিলেন যে শরীরটাকে তিনি একটা
জীর্ণ বস্ত্রের মতন ফেলে দিয়ে চলে গেলেন। নিজের জন্য বিবেকানন্দ নয়, বিবেকানন্দ এই জগতের জন্য। মেরি হেলকে একটা চিঠিতে লিখেছিলেন, এই জগতের থেকে তার পাওয়ার কিছু নেই, এই জগতের থেকে তিনি সম্পূর্ণ আলাদা, অথচ এই জগতের জন্যই তার আশা। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যে অন্তরে অন্তরে অনুভব করেছেন বিবেকানন্দ। তাদের দুঃখ যন্ত্রণায় কাতর হয়েছেন বিবেকানন্দ। তাই যখন অগ্ন্যুৎপাত হয় দূর দেশে, বিজ্ঞানানন্দজি প্রিয় গুরু ভাই পেশানকে ডেকে তিনি বলেন সে অনুভবের কথা বেলুড় মঠে বসে। তাই বেলুড় মঠে কর্মরত দরিদ্র সাঁওতালদের খাইয়ে তিনি বলেন আজ তার নারায়ণের ভোগ দেয়া হলো। সে কারণেই প্লেগ নিবারণের জন্য এত কষ্টে জোগাড় করা বেলুড় মঠের জমিকে বিক্রি করে দেওয়ার কথা ভাবতেও তার দ্বিধা হয় না। এমনই বিবেকানন্দ, শুধুমাত্র বলা কথা নয়, চলা পথ এই পৃথিবীর জন্য দিয়ে গিয়েছেন তিনি। যে রামকৃষ্ণ মঠ মিশন তিনি তৈরি করেছেন, তার লক্ষ্য নির্ধারণ করেছিলেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। জগৎ হিত এখানে কোনো সমাজ সংস্কার নয়, আমার আপনার প্রত্যেকের মধ্যেই সেই অপূর্ব ঈশ্বর চেতনা বিরাজমান। উপনিষদ ঘোষণা করেছিল একদিন, অগ্নির যথৈকো ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ একস্তথা সর্বভূতান্তরা রূপম রূপম প্রতিরূপ বভূব। বায়ুর যথৈকো ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ। উপনিষদ ঘোষণা করেছিলেন একদিন, ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা কৃথ কস্য সিদ্ধনম। উপনিষদ ঘোষণা করেছিলেন একদিন, ইহা চেদ অবেদিত অথ সত্যমস্তি নচেদ ইহা অবেদিত মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাদমৃতা ভবন্তি। রামকৃষ্ণ ঔপনিষদ সত্যের ঊনবিংশ শতাব্দীর সন্তান। তার অবতার জীবনের যাবতীয় সাধনার শেষ বাণী উচ্চারণ করে বিবেকানন্দকে তিরস্কার করেছিলেন। যখন বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ সুখদেবের মতো সমাধি চেয়েছিলেন, পৃথিবীর আধ্যাত্মিক সভ্যতার ইতিহাসে সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতির প্রার্থনা করার জন্য আজ পর্যন্ত কোন শিষ্যকে কোন গুরুর কাছে এমন তিরস্কার শুনতে হয়নি। শুনেছিলেন নরেন্দ্রনাথ, বিবেকানন্দ, শুনিয়েছিলেন রামকৃষ্ণ। আমি ভেবেছিলুম তুই বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় লক্ষ লক্ষ তাপিত প্রাণ আশ্রয় পাবে, শেষে কি তুইও নিজের মুক্তির জন্য পাগল হলি? চলে গেল চিরকালের জন্য আত্মমুক্তির সাধনা। যে চৈতন্য জগৎ জুড়ে ব্যপ্ত, যতক্ষণ না সে চৈতন্য জাগ্রত হচ্ছে, ততক্ষণ বিবেকানন্দের জীবনের কোন বিদায় মুহূর্ত নেই, বিবেকানন্দের ব্রতের কোন সমাপ্তি সঙ্গীত নেই। তাই নিজেই লিখেছিলেন,
তার মহাপ্রয়াণের দিবসের বেশ কয়েক বছর আগে ওই একই দিনে ভগবান রামকৃষ্ণ দেবকে উদ্দেশ্য করে চলো প্রভু, চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব, যতদিন নর নারী তুলি উচ্চ শির, নাহি দেখে টুটেছে শৃঙ্খল ভার, না জানি শিহরানন্দে তাহাদের জীবন নূতন। আজও আছেন বিবেকানন্দ, জগতের সমস্ত ধূলিকণায়, বিশ্বের আকাশে বাতাসে, তৃণাস্তীর্ণ নদী তীরে, শ্যামল বনানীতে, তুঙ্গ পদ্মতে, গভীর গুহায়, জনারণ্যের কোলাহলে, নির্জনতার বেদিপীঠে আছেন মানুষের কর্মব্যস্ততায়, আছেন দরিদ্রের কুটিরে, ধনীর প্রাসাদে, আছেন মানুষের সাধনায়, মানুষেরই মুক্তির তীর্থযাত্রায়। সে বিবেকানন্দই আমাদের রাজার রাজা, সে বিবেকানন্দই আমাদের প্রাণেশ্বর, সে বিবেকানন্দই আমাদের পথ প্রদর্শক। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरेशं तं नमाम्यहम्। নমস্কার।